আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেমাইট দিয়ে কিভাবে অসংখ্য সেন্টেন্স তৈরি করবেন এবং এই মেথডগুলো আপনারা অবশ্যই খাতায় নোট করে নেবেন, যাতে পরবর্তীতে আমার মতো ঠিক আমারই মতো বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারেন। আর হ্যাঁ, আরেকটি কথা না বললেই নয়, আজকের ক্লাসটি হলো 8 নম্বর ক্লাস। তার আগে আমি অলরেডি 4টি ক্লাস নিয়ে ভিডিও আপলোড দিয়েছি এই চ্যানেলে। আপনারা যারা এখনও দেখেন নাই, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কগুলোতে ক্লিক করে দেখে আসতে পারেন। তাহলে এখন চলুন আর দেরি না করে আমরা মেমাইট দিয়ে সেন্টেন্স তৈরি করি। হ্যালো ভিউয়ার্স, এখন লক্ষ্য করেন এখানে উল্লেখ আছে বাংলা বাক্যের সম্ভাবনার ক্ষেত্রে পারি, হয়তো পারি, হয়তো পারে, হয়তো পারেন উল্লেখ থাকবে। আমরা যে দৈনন্দিন কথাবার্তা বলি সেই বাংলা বাক্যে হয়তো পারি, হয়তো পারে, হয়তো পারেন সম্ভাবনার ক্ষেত্রে উল্লেখ থাকবে। ইংলিশ স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস মে প্লাস বি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, আমি সাবজেক্ট নেব, মে নেব আর বি1 নেব, অবজেক্টও নেব না, এক্সটেনশনও নেব না। ওকে, আর উপরে লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করেন আমি এই বারগুলা দিয়ে সেন্টেন্স তৈরি করব। মে এবং মাইট দিয়ে বি1 বসবে, মে আর মে মাইটের সঙ্গে বি1 বসবে। ওকে, তাহলে চলুন আমরা সেন্টেন্স মেকিংয়ে চলে আসি। 1 নম্বর সেন্টেন্স বাংলাতে হলো তারা হয়তো সাহায্য করতে পারে, ইংলিশে হলো দে মে হেল্প। ওকে, বাস সেন্টেন্স হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করেন একটু, সাবজেক্ট নিলাম, সাবজেক্ট নিলাম, মে নিলাম, মে নিলাম, বি1 নিলাম, বি1 নিলাম, বাস। অবজেক্ট এবং এক্সটেনশন নিলাম না, শুধু সাবজেক্ট মে প্লাস বি1। ওকে, ঠিক আছে, সেন্টেন্স ঠিক বলছিলাম। তারা হয়তো সাহায্য করতে পারে, ইংলিশ হলো দে মে হেল্প। তারা হয়তো প্রমাণ করতে পারে, ইংলিশ হলো দে মে প্রুভ। ওকে, এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব, শুধু মেয়ের সঙ্গে নট লাগাবো। ওকে, এখানে লক্ষ্য করেন 2 নম্বর সেন্টেন্স, তারা হয়তো সাহায্য করতে পারে না, ইংলিশ হলো দে মে নট হেল্প। পাস হয়ে গেল। তারা হয়তো প্রমাণ করতে পারে না, ইংলিশ হলো দে মে নট প্রুভ। ওকে, 3 নম্বর সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, তারা কি সাহায্য করতে পারে, ইংলিশ হলো মে দে হেল্প। তারা কি প্রমাণ করতে পারে, ইংলিশ হলো মে দে প্রুভ। বাস, অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন হলো। এখন আমরা অ্যাফার্মেটিভ কোয়েশ্চেনকে নেগেটিভ কোয়েশ্চেন করব। ওকে, 4 নম্বর, তারা কি সাহায্য করতে পারে না, ইংলিশ হলো মে নট দে হেল্প। তারা কি প্রমাণ করতে পারে না, ইংলিশ হলো মে নট দে প্রুভ। বাস, সেন্টেন্স হয়ে গেল। এখন আমরা আরেকটি এক্সাম্পল দেখাবো, আরেকটি ভার্ব দিয়ে। আরও 2টা ভার্ব নিচ্ছি, ভিউয়ার্স লক্ষ্য করেন। এখন আমরা সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করেছি। 1 নম্বর সেন্টেন্স, আমরা হয়তো অবহেলা করতে পারি, ইংলিশ হলো উই মে ইগনোর। ইগনোর তো কি, অবহেলা করা। আমরা হয়তো শাস্তি দিতে পারি, ইংলিশ হলো উই মে পানিশ। পানিশ হতো শাস্তি দেওয়া। এখন আমরা নেগেটিভ সেন্টেন্স করবো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে। 2 নম্বর, আমরা হয়তো অবহেলা করতে পারি না, ইংলিশ হলো উই মে নট ইগনোর। আমরা হয়তো শাস্তি দিতে পারি না, উই মে নট পানিশ। এখন আমরা অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন করব। 3 নম্বর, আমরা কি অবহেলা করতে পারি, ইংলিশ হলো মে উই ইগনোর। মে সামনে আসবে, সাবজেক্ট মধ্যে বসবে, তারপর ভার্ব। ওকে, আমরা কি শাস্তি দিতে পারি, মে উই পানিশ। এখন আমরা নেগেটিভ কোয়েশ্চেন করব, আমরা কি অবহেলা করতে পারি না, মে নট উই ইগনোর। আমরা কি শাস্তি দিতে পারি না, মে নট উই পানিশ। ওকে, এখন আমি যেভাবে সেন্টেন্স তৈরি করেছি বন্ধুরা, ঠিক একইভাবে একই পদ্ধতিতে আপনারা সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে করে সেন্টেন্স তৈরি করবেন। যাই হোক, এখন আমরা ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে সেন্টেন্স তৈরি করব, সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে। এখন লক্ষ্য করেন, আমি এখন ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে সেন্টেন্স তৈরি করব। এখন 1 থেকে নিয়ে 4 পর্যন্ত হলো প্রথম রুল, তারপর 5 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত হলো ডব্লিউএস কোয়েশ্চেন। ওকে, 1 নম্বর লক্ষ্য করেন, সে হয়তো বিক্রি করতে পারে, ইংলিশ হলো হি মে সেল। সে হয়তো বিক্রি করতে পারে না, হি মে নট সেল। সে কি বিক্রি করতে পারে, মে হি সেল। সে কি বিক্রি করতে পারে না, মে নট হি সেল। সে কি বিক্রি করতে পারে, হোয়াট মে হি সেল। এখন লক্ষ্য করেন 5 নম্বর থেকে কিন্তু ডব্লিউএস কোয়েশ্চেন শুরু হলো। সে কি বিক্রি করতে পারে, হোয়াট মে হি সেল। হোয়াটের পরে মে আসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। ওকে, নেগেটিভ হলো সে কি বিক্রি করতে পারে না, হোয়াট মে নট হি সেল।
সে কখন বিক্রি করতে পারে, হোয়েন মে হি সেল। সে কখন বিক্রি করতে পারে না, হোয়েন মে নট হি সেল। সে কোথায় বিক্রি করতে পারে, হোয়ার মে হি সেল। সে কোথায় বিক্রি করতে পারে না, হোয়ার মে নট হি সেল। 11 নম্বর লক্ষ্য করেন, সে কোনটি বিক্রি করতে পারে, হুইচ মে হি সেল। সে কোনটি বিক্রি করতে পারে না, হুইচ মে নট হি সেল। সে কেন বিক্রি করতে পারে, ওয়াই মে হি সেল। সে কেন বিক্রি করতে পারে না, ওয়াই মে নট হি সেল। সে কিভাবে বিক্রি করতে পারে, হাউ মে হি সেল। 16 নম্বর হলো, সে কিভাবে বিক্রি করতে পারে না, হাউ মে নট হি সেল। এখানে 17 নম্বর লক্ষ্য করেন, কে বিক্রি করতে পারে, হু মে সেল। সিঙ্গুলার, কে সিঙ্গুলার হলো কে, হু একজন ব্যক্তি, এজন্য এখানে সিঙ্গুলার উল্লেখ করে দিয়েছি। কে বিক্রি করতে পারে না, হু মে নট সেল। 19 নম্বর লক্ষ্য করেন, এখানে হলো প্লুরাল, কারা। কারা মানে একাধিক মানুষ, একাধিক মানুষ, সেজন্য এটা প্লুরাল। কারা বিক্রি করতে পারে, হু মে সেল। কারা বিক্রি করতে পারে না, হু মে নট সেল। ওকে, ঠিক আমি যেভাবে আপনাদেরকে ডবল কোয়েশ্চন দিয়ে 20টি সেন্টেন্স তৈরি করছি, ঠিক একইভাবে আপনারা সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে করে এইভাবে সেন্টেন্স তৈরি করবেন এবং এক নিঃশ্বাসে বলবেন, মুখের জড়তা কেটে যাবে। ওকে, এখন মে দিয়ে সেন্টেন্স তৈরি শেষ, এখন আমরা মাইট দিয়ে সেন্টেন্স তৈরি করবো। ওকে, হ্যালো ভিউয়ার্স, এখানে লক্ষ্য করেন, বাংলা বাক্যে সম্ভাবনার ক্ষেত্রে হয়তো পারতেন, হয়তো পারতো, হয়তো পারতাম অথবা হয়তো পারতেন উল্লেখ থাকবে। অর্থাৎ মেয়ের ফার্স্ট টেন্স হলো মাইট, মে মাইট মাইট, সেজন্য এখানে পারতেন, পারতাম, পারতে উল্লেখ থাকবে। ওকে, এর ইংলিশ স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস মাইট প্লাস বি ওয়ান, মেয়ের মতো। ওকে, আমরা অবজেক্ট নেব, ওকে, এক্সটেনশন নেব না, সাবজেক্ট নেব, মাইট নেব, বি ওয়ান নেব এবং অবজেক্ট নেব। ওকে, এই সেন্টেন্সটি। তাহলে চলুন আমরা সেন্টেন্স তৈরি করি বাংলা থেকে ইংলিশে। ওকে, লক্ষ্য করেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 1 নম্বর সেন্টেন্স বাংলাতে হলো, আপনি হয়তো আমাকে অবহেলা করতে পারেন, ইংলিশ হলো ইউ মাইট ইগনোর মি। 2 নম্বর, সে হয়তো আমাদেরকে আলাদা রাখতে পারে, ইংলিশ হলো হি মাইট আইসোলেট আস। 3 নম্বর হলো, আমি হয়তো তাদেরকে জানাতে পারতাম, ইংলিশে হলো আই মাইট ইনফর্ম দেম। 4 নম্বর, তারা হয়তো প্রমাণ করতে পারতো, ইংলিশ হলো দে মাইট প্রুভ। ওকে, এখন আমরা নেগেটিভ সেন্টেন্স করব এগুলাকে। লক্ষ্য করেন, 1 নম্বর, আপনি হয়তো আমাকে অবহেলা করতে পারতেন না, ইউ মাইট নট ইগনোর মি। 2 নম্বর, সে হয়তো আমাদেরকে আলাদা রাখতে পারতো না, হি মাইট নট আইসোলেট আস। 3 নম্বর, আমি হয়তো তাদেরকে জানাতে পারতাম না, ইংলিশ হলো আই মাইট নট ইনফর্ম দেম। 4 নম্বর হলো, তারা হয়তো প্রমাণ করতে পারতো না, ইংলিশ হলো দে মাইট নট প্রুভ। ওকে, এখন আবার অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন করব। 1 নম্বর, আপনি কি আমাকে অবহেলা করতে পারতেন, মাইট ইউ ইগনোর মি। 2 নম্বর, সে কি আমাদেরকে আলাদা করতে পারতো, মাইট হি আইসোলেট আস। 3 নম্বর, আমি কি তাদেরকে জানাতে পারতাম, মাইট আই ইনফর্ম দেম। 4 নম্বর, তারা কি প্রমাণ করতে পারতো, মাইট দে প্রুভ। ওকে, এখন আমরা নেগেটিভ কোয়েশ্চেন করব। ভিউয়ার্স এখানে লক্ষ্য করেন, 1 নম্বর, আপনি কি আমাকে অবহেলা করতে পারতেন না, মাইট নট ইউ ইগনোর মি। 2 নম্বর, সে কি আমাদেরকে আলাদা করতে পারতো না, মাইট নট হি আইসোলেট আস। আমি কি তাদেরকে জানাতে পারতাম না, মাইট নট আই ইনফর্ম দেম। 4 নম্বর, তারা কি প্রমাণ করতে পারতো না, মাইট নট হি প্রুভ। ওকে, হ্যালো ভিউয়ার্স, আমি আর ভিডিওটা লম্বা করব না, এই পর্যন্তই। আমি যেভাবে ডবল কোয়েশ্চেন দিয়ে মে দিয়ে 20টি সেন্টেন্স তৈরি করেছি, ঠিক একইভাবে আপনারা মাইট দিয়ে 20টি সেন্টেন্স তৈরি করবেন এবং প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।